অবশ্যই নিজেদের ব্যাজ গ্রহণ করবে, নিজেদের ব্যাজ নিয়ে যাবে। আর বল বয়দের জন্য বিশেষ পুরস্কার রয়েছে ক্লাবের পক্ষ থেকে। অবশ্যই আমার সঙ্গে ব্যাজ নিয়ে যাবে। প্রথম বল, প্রথম ওভার। ব্যাটাতে আয়ুষ্মান দলীয় অধিনায়ক তিনি হালমান মুর্শিদাবাদ দলের, এবং ননস্ট্রাইকে রয়েছে সৌরভ। এবারে প্রথম বল, প্রথম ইনিংস, প্রথম বল। প্রথম বল একটু ঝুলিয়ে ব্যাটের সামনে, নো বল কল করেছেন। প্রথম বলটা থেকে নো বল এলো, অর্থাৎ বলটা কাউন্ট হলো না। অতিরিক্ত রানটা চলে এলো নো বলের হাত ধরে, স্কোর বোর্ডটাকে সচল হলো মুর্শিদাবাদ। আলমান মুর্শিদাবাদ তাদের প্রথম রানটা গেল অতিরিক্ত নয়ের হাত ধরে, এবং ফ্রি হিট অলওয়েজ বেনিফিট ব্যাটসম্যান। ব্যাটাতে আয়ুষ্মান। বাইরের বল, আউটসাইড দ্য অফ স্টাম্প, জায়গায় দাঁড়িয়ে খেললেন, চমৎকার বল, দারুণ লাইন এবং লেন্থ। ফ্রি হিট ব্যাটসম্যানের জন্য বেনিফিট হলো না, সেটা ডট বলে রূপান্তর ঘটল। রান সংখ্যা এই মুহূর্তে এক। সরাসরি লাইভ টেলিকাস্ট চলছে আয়ুষ রকার্স তাদের 4K লাইভ স্ট্রিমিং এর পর্দায়। ওভারের পরের বল, পরের বল চমৎকার গুড লেন্থ এরিয়া থেকে দারুণ ভাবে কাট করিয়েছে ব্যাটসম্যান আয়ুষ্মান। কিন্তু একটু ফাইনালি কভার অঞ্চলের দিকে খেলতে চেয়েছিলেন, বলটা হালকা কাট করে নিয়ে উইকেট রক্ষক সৌরভের হাত করে বল আবার বোলিং প্রান্তে। ওভারের পরের বল, দলের রান সংখ্যা এক। ওয়াও, গর্জে উঠল ব্যাটটা, জাস্ট হাফ ভলি বল, বলকে মেরে টল। ফার্স্ট ওভার বাউন্ডারিটা এলো আয়ুষ্মানের ব্যাট থেকে। অ্যাকচুয়ালি আয়ুষ্মান অপেক্ষা করছিল এই ধরনের বলের জন্য, যেটা স্লট এবং হাফ ভলিতে রাখেন। দলগত রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 7। আলমান মুর্শিদাবাদ দলের, এবং বোলার কিন্তু এখানে বলটা যে লাইনে করছিল সেখান থেকে একটু পরিবর্তন করলেন, সামনে রাখলেন। সরাসরি বল চলে গেল মিডন অঞ্চল থেকে সীমানার উপারে 6। ফার্স্ট ওভার বাউন্ডারি, পরের বল নাও। রান সংখ্যা 7। Oh ho ho ho, another bad delivery, another bad delivery, and another 6. Back to back 6. ছিল, এবং পরের দুটো বল, একটা হাফ ভলি, পরেরটা একটু লো ফুল টস, এবং যেখান থেকে প্রাপ্য রানটা আয়ুষ্মান কিন্তু তুলে নিতে এতটুকু ভুল করেনি। বোলার ভুল করতে পারে, কিন্তু ব্যাটসম্যান এই ধরনের বল থেকে বড় রান নিতে ভুল করেনি। পরের বল, বাইরের বল, জায়গায় দাঁড়িয়ে খেলার চেষ্টা। স্কোয়ার অফ দ্য উইকেটের বলটা ছিল স্টাম্পের বাইরে, এবং আয়ুষ্মান এখানে জাস্ট জায়গায় দাঁড়িয়ে থেকে খেলতে চাইলেন, দূর থেকে কাম ব্যাক করলো বোলার। রোবটের পরের বল, রান সংখ্যা 13।
পরের বল এবং এটাও গগন 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 ইয়েস ওয়ান্স মোর আরও একটি ওভার বাউন্ডারি গেল একেবারে ওভারের শেষ বলটা থেকে ওয়েল ডান ওয়েল প্লেড আয়ুষ্মান দলীয় অধিনায়ক তিনি এবং এই ওভারে একেবারে রানটা খারাপ আসেনি 8 ওভারের ম্যাচ ফার্স্ট ওভারটা কমপ্লিট হলো রান সংখ্যা 19। No loss after 1 over. বাহাতি সৌরভ এবারে স্ট্রাইকটা পেয়েছে বল করতে এসে বান্স অত্যন্ত একজন ভালো দক্ষ বোলার খুব ভালো লাইন এবং লেন্থে বল করতে পারে কিন্তু আজকের দিনটা তার জন্য কতটা ফলপ্রসূ হবে কেননা এক একটা দিন একটা নতুন দিন নতুন ভাবনা নতুন চিন্তা নিয়ে দিনটাকে শুরু করতে হয় তাই বার্নস এখান থেকে কি চিন্তাধারায় প্রথম বলটা করবে সামনে রয়েছে বাহাতি সৌরভ বার্নস টু সৌরভ প্রথম বল অফ স্টাম্পের বাইরে একটু লেজি কাট করবার চেষ্টায় ছিলেন সৌরভ হালকা হাতে খেলতে চাইছিলেন ব্যাটের এজ নিয়েছিল কিন্তু কোনো রকম ক্যাচ ছিল না এগুলো কোনো রান আসেনি প্রথম বলটা করলেন বার্নস তার ব্যক্তিগত বোলিং স্পেলে প্রথম ওভারটার ক্ষেত্রে দ্বিতীয় ওভার চলছে এটা 8 ওভারের ম্যাচে একটু হালকা হাতে বলটা করলেন ওভারের পরের বল চলেছে বার্নস গুটি গুটি পায়ে পরের বল এটাও কিন্তু সেম লাইন দূর থেকে খেলে দিয়েছে কাভার অঞ্চলে ফিল্ডার আছে বল ঘুরিয়ে ফেরত পাঠাবার পাকে সিঙ্গেল রানের খাতা খুললেন বাহাতে সৌরভ আয়ুষ রকার্স আমাদের মেম্বার্স কলিঙ্গ কাপের অন্যতম একজন মেম্বার্স আয়ুষ রকার্স তারা সরাসরি খেলাটাকে লাইভ সম্প্রচার করছে দেশ দুনিয়ায় ছড়িয়ে দিয়েছে কলিঙ্গ কাপের উত্তাপ কলিঙ্গ কাপের আভিজাত্য কলিঙ্গ কাপের যে একটা আবেগ আছে সমস্ত কিছুটা ক্যামেরাবন্দির মধ্য দিয়ে ভারতবর্ষের দেশ বিদেশের প্রত্যেকের কাছে পৌঁছে যাচ্ছে এই মুহূর্তে চলেছে বার্নস সামনে আয়ুষ্মান আয়ুষ্মানকে দেখলেই প্রত্যেকে ফুল টস বলটা করছেন প্রাপ্য রান আদায় করে নিলেন খুব খারাপ বল একেবারে খারাপ বল ডিপ স্কোয়ার লেগের উপর দিয়ে বল সীমানার বাইরে চমৎকার শট ডিপেস্ট কভার অঞ্চল দিয়ে বল চলে গেল সীমানার বাইরে পরের বল দু ওভার শেষে রান সংখ্যা 30 কোনো উইকেট না হারিয়ে
12টি বলের খেলা হয়েছে, রান সংখ্যা 30, কোন উইকেট না হারিয়ে। যত সময় গড়াবে আমাদের ময়দানে দর্শক সমাগম বাড়বে, কেননা কলিঙ্গ কাপের যে একটা ঐতিহ্য আছে এবং সেই ঐতিহ্যের ধারা কিন্তু প্রবাহিত করেন আমাদের মাঠে অগণিত দর্শক। সৌভিক পাল বল করতে এসেছেন, হিডিং সেট থার্ড ওভার এবং সৌভিকের এটা প্রথম ওভার। গতিময় প্রতিচ্ছবি থাকে তার বলে। ওয়াও, লাভলি বল, চমৎকার। গুডল্যান্ড থেকে বাইরের দিকে বলটাকে মুভমেন্ট করিয়েছেন, চমৎকার, দারুণ। পিচআপটা অফ স্টাম্পিং এবং পরবর্তী সময় মুভমেন্টটা বাইরের দিকে। খেলাটা পরিচালনা করছেন রাজকুমার চৌধুরী এবং অতনু দে। পরের বল পুল করার প্রচেষ্টা, তার ব্যান্ড থেকে ফিল্ডার দৌড়ে আসেন লং লেগ অঞ্চলের দিকে। একটি রান এলো বাহাতি সৌরভের ব্যাট থেকে, দলগত রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 31। থার্ড ওভার চলছে, 8 ওভারের ম্যাচ এবং আমাদের সঙ্গে রয়েছে হামজান ভাই, রয়েছে আইমুল, রয়েছে। আমরা শুনে নেব এবারে হামজান ভাইয়ের কাছ থেকে কয়েকটি মহামূল্যবান কথা এই খেলাটাকে নিয়ে, ওভারটাকে নিয়ে। ড্রাইগোনা আলী খেলার চেষ্টা, ক্রসে টানতে গেলেন, কিন্তু যেটা আয়ুষ্মান শ্যাডো করে দেখালেন এটাই ছিল পারফেক্ট শট এই বলটার ক্ষেত্রে। শ্যাডোটা ভালো ছিল কিন্তু শট সিলেকশনটা সেই অনুযায়ী কিন্তু বেটার হয়নি। রান সংখ্যা 31, বলাতে সৌভিক। পরেরটা অন দ্য রাইজ খেলার চেষ্টা, ফিল্ডার বলের নিচে, উইকেট হতে পারে। ইয়েস, ক্যাচ। আগেই বললাম সিলেকশনটা একটু ভুল, টাইমিংটা ভুল হলো। দলপতি তিনি, ফার্স্ট উইকেটটা পড়লো দলীয় 31 রানের মাথায়। হ্যালোম্যান মুর্শিদাবাদের প্রথম উইকেটের পতন ঘটল আয়ুষ্মানের রূপে। চমৎকার ক্যাচটিকে তালবন্দি করেছে, অনেকটা উচ্চতা সম্পন্ন ক্যাচ। সৌভিক পাল ব্রেক থ্রু এনে দিলেন দলের জন্য এবং সৌভিক কিন্তু খুব উইকেট টেকিং বোলার, যখন আসে তখন দলকে কিন্তু উইকেট দেয়, উপহারটা দিতে জানে। ওয়াসিম, নিউ ব্যাটার, ওয়াসিম। ফার্স্ট ডাউনে এসেছেন তিনি, নাম্বার 3। উইকেট টেকিং বোলার সৌভিকের বল ফেস করবে ওয়াসিম। বাহ, চমৎকার খেলে দিয়েছে। খাটু লেন্থের বলটা ছিল, হার্ড হিট করলেন, গ্রাউন্ডারে রাখলেন। সরাসরি শর্ট মিডন অঞ্চলের দিকে চলে যায় বল, ফিল্ডার আছে ওখানে। একটি রান ওয়াসিম তার ব্যাট থেকে বাড়ল। দলের রান সংখ্যা 32, রানের খাতা খুললেন ওয়াসিম। যারা এখনো মাঠে আসেননি, মাঠে চলে আসুন। সৌরভ ওয়েট করে খেললেন কাভারের দিকে। ফিল্ডার বল ঘুরিয়ে ফেরত পাঠাবার পাকে সিঙ্গেল, রানের গতিটা সিঙ্গেলসের উপরে চলছে, অনেকটা গতি কমিয়ে দিল এখানে সৌভিক। তার সাথে একটা সফলতা আছে। থার্ড ওভার শেষে রান সংখ্যা হ্যালোম্যান মুর্শিদাবাদ দলের 33, 1 উইকেটের বিনিময়ে 33 for 1 আফটার 3 ওভার্স। 8 ওভারের ম্যাচ। আমরা সরাসরি এবারে কম বক্সে হামজান ভাইকে স্বাগত জানাই। অসংখ্য ধন্যবাদ দাদা কমলেশ দা। আমার তো বলার চাইতে কিন্তু দাদার কমেন্টেটার শুনতে বেশি ভালো লাগছে। ব্রান্সের পরের বল অফ স্টাম্পের বাইরেই, ব্যাটে বলের সংযোগ হয়নি, ডট বল। রান যা ছিল তাই 33 রান 1 উইকেট হারিয়ে।
বলাতে বান্স খুব ভালো বোলার। এখানে জাস্ট একটু চকমা খাওয়া গায়ে ব্যাটসম্যান, চেয়েছিল একটু রিভার্সে খেলতে, বুঝতে পারেনি। তবে বান্স কিন্তু বলটা একটু ঝুলিয়ে দিয়েও ছিলেন গতির পরিবর্তন করে নিয়ে। তোমার কি মনে হয় হামজা ভাই? অবশ্য ঝুলিয়ে দিয়েছিলেন ব্যাটসম্যানকে, কিন্তু একটু বিভ্রান্তি করার জন্য। একদমই তাই। ওভারের পরের বল বান্স, ওয়াসিম আউটসাইড এজ নিয়েছিল কিন্তু ফার্স্ট স্লিপ নেই। সৌরভ হালদারে ঠিক ডান দিক থেকে বল চলে যায় থার্ড ম্যান এরিয়াতে। এখান থেকে কিন্তু কোনো রানটাকে কালেক্ট করতে পারেনি। চতুর্থ ওভার চলছে, 8 ওভারের ম্যাচ, রান মাত্র 34, ওই এক উইকেটের বিনিময়। রোদ্দুজ্জ্বল পরিবেশ, হালকা বাতাস। পরের বলটা ক্যাচ হতে পারে, অনেকটা রান আপ করে চান্স হবে। ইয়েস ইয়েস ইয়েস, ভেরি গুড ক্যাচ, চমৎকার ক্যাচ, অনেকটা টাফ ক্যাচ, দারুণ ভাবে কালেক্ট করলো বলটা। ওই ফাইন লেগ অ্যান্ড লং লেগ অঞ্চল থেকে ক্যাচটাকে তালুবন্দি করলো, থার্ড ম্যান থেকে দৌড়ে আসে, পুরোপুরি পরাস্ত। কি মনে হয় হামজা ভাই, এটা ব্যাটসম্যান ওয়াসিম পুরোপুরি পরাস্ত হলো, বুঝতে পারিনি বলটা? কি মনে হয় তোমার? অসাধারণ অসাধারণ ক্যাচ ধরলেন এবং ব্যাটসম্যান ঠিক মতন ব্যাট বলের টাইমিং করতে পারেননি। সরাসরি টপের নেয়। আনেছে, কিন্তু আজকের দিনে দেখো প্রথম খেলাতে সেইভাবে কিন্তু রানটা এখনো উঠে আসেনি, তাই না? একদমই তাই। অন দ্য রাইজ, ক্যাচ হবে। ইয়েস ইয়েস ইয়েস, চমৎকার ক্যাচ। ফুটু দাঁড়িয়েছিল, বুঝতে পারেনি, কিন্তু লং অন থেকে একেবারে স্টেট অঞ্চলে এসে ক্যাচটাকে তালুবন্দি করলো। ওয়াও ভাই ওয়া, চমৎকার ক্যাচ। আমার মনে হয় শিব ওখানে ক্যাচটাকে তালুবন্দি করলো। উইকেটের পতন ঘটলো। বার্নস এসে কিন্তু একেবারে খেলাটাকে ঘুরিয়ে দিল এবং বিপক্ষ দলকে পুরোপুরি চাপে রেখেছে। তার বল থেকেই কিন্তু দুটি উইকেট। বিদ্যুৎ বিদ্যুৎ ব্যাটাতে বিদ্যুৎ, হ্যাট্রিকের চান্স সেখানে। হ্যাট্রিক চান্সের বলটা ফেস করবে নিউ ব্যাটার বিদ্যুৎ। রান সংখ্যা 34, একই জায়গায়। গুড বল, গুড বল। এখান থেকে উইকেটটার জন্য চেষ্টা করেছিল, ভালো ক্লেভারলি বলটা করলো আউটসাইড অফ স্টাম্পের বাইরের দিকে। ব্যাটটাকে কিন্তু বার করে এনেছিলেন বলের লাইনে। ভাগ্য ভালো এখানে বিদ্যুতের যে আউটসাইড এজ নেয়নি। এবং এর সাথে চতুর্থ ওভারের খেলা শেষ হলো। চতুর্থ ওভার শেষে রান সংখ্যা হেলোম্যান মুর্শিদাবাদ দলের 3টি উইকেটের বিনিময়ে 34। কমলেশ দা, এই ওভারটা কিন্তু মেডেন ওভার। দুটি একদমই। উইকেটের পতন ঘটিয়েছেন, একটি মাত্র লেগ বাই আকারের রান হয়েছে মেডেন ওভার। লেগ বাই রান এসে, যাই হোক ফিটার ওভার এটা আমরা বলতে পারি হামজা ভাই। এত সুন্দর লাইন, এত সুন্দর লেন্থ, তার সাথে দুটি সফলতা। ওই বার্নস, বলাতে সৌভিক, ব্যাটাতে সৌরভ। পঞ্চম ওভারের প্রথম বল।
ব্যাটের এইচ এবং স্ল্যাশ করতে গিয়ে আউট। অর্থাৎ হ্যালোম্যান মুর্শিদাবাদ কিন্তু বারবার উইকেটের দিক থেকে হ্যালো ভাই বাই বাই হচ্ছে। তোমার কি মনে হয় হামজা? অ্যাবসলিউটলি রাইট। আমরা যেন এর আগের দিন যেমন প্রথম ইনিংসে তাহিদ 11 কিন্তু একটা বড় ইনিংস দেখেছিলাম, আজ তার বিপরীত। আমরা গতকালকে দেখেছি প্রথম টুর্নামেন্টে ১৭ রানকারী ব্যাটার ভিককে দেখেছিলাম, সেও বাহাতি ছিল। আজকের দিনে কিন্তু প্রথম রাকেশ রাকেশ ব্যাট করতে মাঠে গেছে এবারে নিউ ব্যাটার। সো একটা পার্টনারশিপ দরকার আছে। পঞ্চম ওভার চলছে, এরপরে আরো 3 ওভার বাকি। রাকেশ আবার অঞ্চলে খেলে দিয়েছে, পড়লেন বল, উইকেট টু উইকেট এবং সিঙ্গেলস রানটাকে নিয়ে নিজেকে সেফ সাইডে গেলেন। বিদ্যুৎকে স্ট্রাইকটা দিলেন, দলের রান সংখ্যা গিয়ে দাঁড়ালো ৩৫, 4 উইকেটের বিনিময়ে। এবং এটা প্লেসমেন্টটা বেটার, গ্যাপ খুঁজে নিয়ে 4টি রান এলো এবং এই 4 রানের সুবাদে দলগত রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 39। অন মিড উইকেট এবং স্কোয়ার লেগ, এরকম ফিল্ডিং সাজানো না। সজোরে চালিয়েছিলেন, হাওয়াটা এখানে এলো, খানিকটা ঠান্ডা লাগলো আমাদের, কিন্তু ব্যাটে বলে করতে পারলেন না ওই বিদ্যুৎ। বলটাকে জাস্ট রাইজ করিয়েছে, ভালো বাউন্সটা হলো রাইজের সঙ্গে। পারফেক্ট ডেলিভারি সৌভিক, ওয়েল বল। ব্যাটাতে বিদ্যুৎ, টল ম্যান, শর্ট অফ লেন্থ, খাটো লেন্থের বল করলো, গতির পরিবর্তন করে নিয়ে জাস্ট লেগ ডেলিভারি টাইপের। গুড, চমৎকার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বল করছে সৌভিক পাল। কি বলো হামজা? পরের বল, বাইরের বল, ওয়েল কানেক্ট, ওয়েল কানেক্ট। একেবারে শরীরের শক্তিটাকে প্রয়োগ করলেন। অ্যাকচুয়ালি টল ম্যান নামে বিদ্যুৎ এবং কারেন্সি ওভার বাউন্ডারি, জাস্ট লং অফের উপর দিকে। রান সংখ্যা গিয়ে দাঁড়ালো হ্যালোম্যান মুর্শিদাবাদ দলের 4 উইকেটের বিনিময়ে 45। 45 ফর 4 আফটার 5 ওভার্স। সো আপাতত 9 করে রানের একটা রেড গড়টাকে রেখেছে, কিন্তু এখান থেকে এই রানটা কিন্তু খুব একটা আশানুরূপ রান নয়। এখনো 18টি বল বাকি আছে ফার্স্ট ইনিংস কমপ্লিট হতে। কত রান কালেক্ট করে আনতে পারে, এটাই তো 22 গজের লড়াইটা। গতকাল এক ধরনের চরিত্র ছিল এই উইকেটের, আজকের দিনে বোলিং নেম, বোলিং নেম। ও ওয়াও, চমৎকার বল। প্রথম বল থেকেই ভেরিয়েশন, কাট ডেলিভারিতে হামিদ চমৎকার বলটা করলেন। স্লটের থেকে খানিকটা আগে রেখেছিল এবং খাটো লেন্থের, একটু ডাউন দ্য লাইন। ও লাভলি বল, চমৎকার বল, কিছু করার নেই ওখানে রাকেশের। স্টাম্পের দিকে জাস্ট খানিকটা ইয়র্কারে রাখা। ব্যাটসম্যানকে কিন্তু কোনো রুম দিচ্ছেন না দাদা। একদমই তাই, এই বলগুলো কিছু করার নেই হামজা। এত সুন্দর বল করছে প্রত্যেকটি বোলার, বিশেষ করে বার্নস যা বল করে গেল, সৌভিক যা বল করলো এবং তার সেই দেখানো পথে আহমেদ হাফ ভলি করলো ব্যাটের সামনে, তো আবার বাইরের বল, কেমেরে টল সরাসরি স্টেট অঞ্চল দিয়ে সীমানার ওপারে।
জায়গায় সাইনবোর্ডে লেখা থাকে প্রোটেক্টেড এরিয়া, এবং ওটাও ব্যাটসম্যানের জন্য একেবারে প্রোটেক্টেড, ওখানে কাউকে ঢুকতে দেয় না ব্যাটসম্যান। ফুল টস করার চেষ্টা, গতির পরিবর্তন করে নিয়ে, এবং এখান থেকে টিভি আম্পায়ার্স দিকে একটু লুজ হলে পরেই ওখানে দেখা যাক 50-50 আমরা রয়েছি এই মুহূর্তে, কি হবে টেনশন। সত্যি তাই, পালস রেট বাড়ছে ব্যাটসম্যান রাকেশের, এবং দেখা যাক এটা কি হয়। কি মনে হয় তোমার হামজা, একটু হলেও প্যানিক রয়েছে ব্যাটসম্যানের হৃদয়ে? দেখা যাক কি হয়। এখনো ডিটি সিং এখনো পেন্ডিং আছে। পেন্ডিং। আইমল আর সে- কোথায় আছে? দাদা আমি রয়েছি। দেখা যাক। তোমার কি মনে হয় ব্যাটসম্যানকে একটু হলেও ভয় ভীতি রয়েছে তার মধ্যে, যে কি হয় কি হয়? মনে হচ্ছে তাই দাদা। নট আউট। ওয়াও, নট Not out. আউট হইলো। এটাই ক্রিকেট, আমরা ডিসিশন পেন্ডিং এবং সেটাকে প্রকাশ হয়েছে নট আউট। অর্থাৎ ব্যাটসম্যান অনেকটা দীর্ঘ নিঃশ্বাসটা নিতে পারলেন ওখানে, তাই তো আইমুন? একদম। রাকেশ 50-50 চান্সে ছিল, কেউ জানতো না কি হবে। ওখান থেকে টিভি আম্পায়ার্স রাজু চৌধুরী জানান দিয়েছে নট আউট, এবং কোনো রানও আসেনি। পরের বল আহমেদ, না সফল করে নিয়ে অফ স্ট্যাম্পের উপরে উঠে এসে, নো নো, দারুণ বল, চমৎকার বলটা হয়েছে। অফ স্ট্যাম্পের উপর অনেকটা সফল করে উঠে এলেন ওই রাকেশ, কিন্তু ব্যাট বলে করতে পারেনি, বলটা একটু নিচের দিকে। এক্ষেত্রে সেভ লাইন, এবং ব্যাটসম্যান রিভিউ নিয়েছে, তারা চেক করতে চাইছে। অনফিল্ড আম্পায়ার রতনু দে বলটির ক্ষেত্রে বৈধতা দিয়েছেন, কিন্তু ব্যাটসম্যান রিভিউটা নিয়েছে এখানে, ওয়াইডের জন্য চ্যালেঞ্জ করলেন তিনি। টিভি আম্পায়ার্স রয়েছেন আমাদের ওখানে, রাজু চৌধুরী রয়েছে টিভি আম্পায়ার্স, ফেয়ার ডেলিভারি। এবং এখান থেকে সিদ্ধান্তটা এলো ফেয়ার ডেলিভারি। চমৎকার বল, এবং ওভার শেষে রানের ঘোষণাটা করবে হামজাম। হামজা ভাই, কত রান? 6 ওভারের শেষে রান সংখ্যা 51, 4 উইকেট হারিয়ে। 51 for 4 after 6 overs. এই 2 ওভার থেকে কত রান হয় সেটা দেখার বিষয়। সত্যি তাই, 12টি বল খেলা বাকি রয়েছে প্রথম ইনিংসের। ব্যাটাতে বিদ্যুৎ, ক্রস দ্য লাইন, বল না দেখে খেলার চেষ্টা। সো আইমুল, এখান থেকে কত রান হতে পারে মোটামুটি তোমার একটা ধারণা কি আছে দেখি? দাদা আমরা চাইছি 12 বলে একটা ম্যাক্সিমাম রান আসার দরকার আছে, একটা ফাইটের জায়গায় থাকার দরকার আছে, কারণ অপোজিট টিম সেটাও শক্তিশালী টিম। আশা রাখছি একটা লড়াই জায়গায় থাকবে, এটাই বলতে পারি। থ্যাংক ইউ। পরপর 3টি বল ডট বল, অসাধারণ বল করছেন, ব্যাটসম্যানকে কোনো রুমই দিচ্ছেন না দাদা। সত্যি তাই, আজকে যেন বোলার প্রাধান্য নিয়েছে এখনো পর্যন্ত। বিদ্যুৎ ব্যাটা বলে করতে পারেনি, 3টি ডট হয়েছে, ফার্স্ট এডেড হয়ে আছেন তিনি। পরেরটা ডটেজ ক্যাচ হবে। ইয়েস, পরপর 3টি ডট বল, তারপরে কিন্তু ছন্দ পতন, উইকেটের পতন ঘটালেন। অসাধারণ বল এই ডেথ ওভারে এসে দাদা। তোমার কি মনে হয় ব্যাটসম্যান বিদ্যুৎ
কত রান আশা করছো তুমি? দাদা 6টি বলে 20 রান আশা করছি, কারণ লাস্ট ওভারে খেলা, হয়তো 3টি ম্যাক্সিমাম উইকেট যদি হয় আশা রাখছি। সেটাই ক্রিকেট দিনের শেষে কথা বলে, দেখা যাক। কিন্তু ওই আমেদের বলে কিন্তু আগে কিন্তু অনেক বিট হয়েছে রাকেশ। একদম খুব ভালো বল করেছে, এবং সেই সঙ্গে দেখা যাক ব্যাটম্যান তার যোগ্য জবাব দিতে পারে কিনা। আগে থেকে অনেকটা উপরে উঠেছেন, অনেকটা উপরে। অ্যাকচুয়ালি কাভার অঞ্চলে খেলতে পারে, সোজা ব্যাটে খেলতে পারতো এটা। ডট বল হয়েছে, পরের বল। না না না, এটা কোনো অসুবিধা হবে না দুটি হাতকে প্রসারিত করতেই আম্পায়ার অতনু। এক্সট্রা 2টি রান এলো এবং দলগত রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 59। তবে এই রানটা যথেষ্ট নয়, রানের দরকার আছে। সোজা ব্যাট, অনেকটা গ্যাপ, এটাই তো দরকার। বল বুঝে শুনে খেলতে হতো, চমৎকার খেললো এখান থেকে এবং সরাসরি গ্যাপে ফেললেন। 4টি রান এলো। ওভারের পরের বল, পরের বল। গতির পরিবর্তন ছিল বলে টাইমিংটা প্রপারলি করতে পারেনি। গুড বল, গুড বল। আবেদের প্রশংসা করব আমি। জাস্ট গতির পরিবর্তন করলেন, মিশ্র আনলেন, একটু স্লোয়ার বলটা করে আটকে দিলেন বড় শটটাকে। দাদা, ফিল্ডিং দলের অধিনায়ক কিন্তু বলেছিলেন 100-র মধ্যে বেঁধে রাখবেন, এখনো পর্যন্ত সাকসেসফুল। একেবারে তাই, এবং আউট। কট বিহাইন্ড। এইরকম শট বারবার খেলার চেষ্টা করেছে, বারবার খেলতে চেয়েছে, কিন্তু এবারে প্রত্যেকবারই কিন্তু ডট হয়েছে, এবারে আউট হতে হলো। 64 রানে 6 উইকেট। হ্যালোম্যান দল অনেকটাই ব্যাকফুটে। দাদা আর একটা বলে দিচ্ছি, প্রত্যেক ওভারে কিন্তু চতুর্থ বলে কি আউট হয়েছে। 5 ব্যাটসম্যান কিন্তু এই চতুর্থ বলে আউট হয়েছে। হ্যাঁ, তুমি দেখো ব্যাটসম্যান প্রথম কিন্তু সেইভাবে ব্যাটও বলে করতে পারছে না। তাদের মনে যে একটা জোর শক্তি, যে একটা আস্থা, ভরসা, সেখানে যখন একটু চিট ধরে না, তখন কিন্তু একটা ফার্স্টেডেড হয়ে যায়। তখন শটটা সিলেকশনে ভুল ভ্রান্তি করে আউট হতে হয় তাদেরকে। এটাই তাদের উপর একটা চাপ, যে চাপ বোলাররা তৈরি করেছে। ওয়াও ওয়াও ওয়াও, চমৎকার বল, চমৎকার বল, অসাধারণ বল একেবারে। কিচ্ছু করার নেই, এতটা ডিসিপ্লিন বলের মধ্যে, লাইন লেন্থ সমস্ত কিছুতে অল ইজ ওয়েল পারফর্মিং বোলারদের। দারুণ বল করছে আমেদ। পরের বল দেখো, লফট করে দিয়েছে এবং এটা পুটুর মাথার উপর দিয়ে যাবে সীমানার ওপারে। লাস্ট বল থেকে ওভার বাউন্ডারি। 70 রান। যে একটা আস্থা ভরসা রেখেছে টিম ক্যাপ্টেন শিবায় দলের, সত্যি তিনি সেই জায়গাটা থেকে কিন্তু যথেষ্ট এখন একটু না অনেকটাই হ্যাপি, কারণ টার্গেট 71 রান 8 ওভারে,
খুব স্মল টার্গেট, তাই তো মাইমুল? হ্যালো দাদা, বলুন আরেকবার। একেবারে ছোট্ট টার্গেট। একদম আমরা চেয়েছিলাম, কিন্তু ক্রীড়াপ্রেমী দর্শক একটু লম্বাস করে একটু খেলাটা ফাইট হবে। দেখা যাক এই খেলাটা আমরা শেষ দেখতে চাই কেমন। আশা রাখছি একটা ফাইটের মধ্যে থাকবে, কারণ I উভয় will- টিমই সমকক্ষ টিম। হামজা ভাই কি বলছে, ফাইট হবে? 71 রান আমি টার্গেট। স্কোরবোর্ড একটু বলে দিচ্ছি। আয়ুষ্মান 13 বল খেলে 28 রান করেছেন, সৌরভ 8 বল খেলে 3 রান করেছেন, ওয়াসিম 3 বল খেলে 1 রান করেছেন, টিটার কোনো রান করতে পারেননি, 1 বলে গোল্ডেন ডাক, বিদ্যুৎ 9 বলে 10 রান করেছেন, রাকেশ 9 বলে 7 রান করেছেন। দাদা, গতকালকে আমরা দ্বিতীয় ম্যাচ দেখেছিলাম, 162 রান করেছিল, কিন্তু সেই রান চেস্ট হয়েছে। তাহলে গতদিন ছিল ব্যাটিং উইকেট, আজকের দিনে শৈলেন্দ্র 4 বলে 11 রান করে অপরাজিত হানজান এক মিনিট। এবং আর দাদা, আজ- প্রথম দিনের কোয়ার্টার ফাইনাল ম্যাচ আমরা দেখেছিলাম, 62 রান করেছিল 7 ওভারে, কিন্তু সেই রান তুলতে গিয়ে 8টা উইকেট পড়ে গিয়েছিল। এটাই হচ্ছে ক্রিকেট দাদা। ওই জন্য বলছি দিনের শেষে ক্রিকেটেই জিতবে। দেখা যাক, ক্রীড়াপ্রেমী দর্শক সেটা দেখার জন্যই তো এই কলিঙ্গ কাপে অংশগ্রহণ করেছে। একদমই তাই। কলিঙ্গ কাপের যে একটা সুনামের ধারা আছে, এবং এই খেলার কিন্তু একটা আলাদা বৈশিষ্ট্য আছে। 22 গজ উইকেটের, কখনো ব্যাটসম্যান ফেভার, কখনো বোলিং ফেভার, কখনো অল্প রানেও কিন্তু ফাইট হয়। আমরা দেখেছি বহু পূর্বে এই মাঠে, এই খেলাতে অল্প রানেও কিন্তু ফাইট হয়েছে। সেটা কিন্তু ভুলে গেলে চলবে না। আমাদের নেক্সট ম্যাচের ঘোষণাটা করে দাও আইমুল। আমাদের নেক্সট ম্যাচ পরবর্তী খেলার ঘোষণাটা আমরা করে দেবো খানিক্ষণের মধ্যে। আজকে দ্বিতীয় দিনের দ্বিতীয় খেলা, মেগা পাওয়ার ভার্সেস ওম সাই বাবা। এই খেলার শেষে আজকে দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচ আমরা অনুষ্ঠিত করব, মেগা পাওয়ার ভার্সেস ওম সাই বাবা। কলিঙ্গ পূর্বপাড়া দিশারে ক্লাবের পরিচালনায় যে 5 দিবসীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা, উক্ত টুর্নামেন্টের আজকে দ্বিতীয় দিনের প্রথম ম্যাচ ইতিমধ্যেই সিভাই 11 ভার্সেস হ্যালোম্যান মুর্শিদাবাদ। আমরা দেখতে পাচ্ছি সিভাই 11-এর প্রারম্ভিক ব্যাটার সৌরভ হালদার গুটি গুটি পায়ে কিজে প্রবেশ করছেন। আর কিছুর মধ্যেই আমরা দেখব ব্যাটার বলে লড়াই। এই কলিঙ্গ কাপের অভিজাত্য, ঐতিহ্য, আমাদের গর্বের টুর্নামেন্ট। এখন তো অঞ্চলের ক্রীড়াপ্রেমী দর্শক কিন্তু প্রত্যেকটা ম্যাচ চাক্ষুষ করছেন। এখন তো অঞ্চলের ক্রীড়াপ্রেমী দর্শক সময় যত বাড়বে এই কলিঙ্গ কাপে তারা অংশগ্রহণ করবে। কোনো ক্রীড়াপ্রেমী দর্শক মাঠের চতুর্দিকে সাইকেল বাইক রাখবেন না। গতকালকে আমাদের ঘোষণা রেখেছি, নচেত আমাদের ক্লাবের ছেলে গিয়ে কিন্তু বাইকগুলো সরিয়ে দেবে। আমরা চাই না এই টুর্নামেন্টের কোনো বিঘ্ন ঘটুক। আমরা বারবার প্রচারে রাখছি যে বাইক সাইকেল নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে রাখবেন। পাশে বাগান আছে, বাগানে রাখবেন। কমরেশ দা, থ্যাংক ইউ। তেত্তার এসে বল করতে ইনিংস সাইড স্ট্রাইক ব্যাটারের নাম স্ট্রাইকে ছোট্ট, নন স্ট্রাইকে সৌরভ হালদার, প্রিন্স অফ মাসদিয়া, খুব ঠান্ডা মাথায় খেলে থাকে। তেত্তার প্রথম বল, আমরা থ্যাঙ্কস জানাই আমাদের স্পোর্টস পার্টনার আয়ুষ রকার্সকে, এত সুন্দরভাবে এই খেলাটাকে সুসম্পন্ন করার ক্ষেত্রে, সুন্দর সার্থক করার ক্ষেত্রে সম্পূর্ণভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
তিত্তারের প্রথম বল অফ স্টাম্পের দিকে বল এবং বল চলে গেল সীমানার ওপারে 6 দিয়ে স্টার্ট হলো শুরুতেই स्वागत किया है बहुत ही खूबसूरत टाइमिंग के साथ ছোট্ট टारगेट 71 और शुरुआत हुआ है छक्के के साथ ये भी मिस इट ফিল্ডার আয়ুষ্মান এবং ক্যাচটাকে তালুবন্দি করলো আগেই বললাম মিস ইট পহলা ঝটকা আট ওভারে এবং এই 71 রানের ক্ষেত্রে প্রথম বলে ওভার বাউন্ডারি আসে তিত্তারের বল থেকে এবং এই ছোট্টুর ব্যাট গর্জে উঠেছিল প্রথম বলটার ক্ষেত্রে দ্বিতীয় বলটার ক্ষেত্রেও টাইমিং করতে গেলেন বড় শটের জন্য কিন্তু আটকে গেলেন তিনি আয়ুষ্মানের হাতে তালুবন্দি হয়েছে তার ওই শট 6 রানে প্রথম উইকেটটা পড়ল শিবাই 11-এর ব্যাট করতে মাঠে এসে পাস ডাউন নাম্বার 3 মহেশ ফায়েজ চমৎকার খেললেন ফায়েজ একেবারে অফস্টাম্পের বাইরের বল বলের উপর উঠে এলেন ব্যাটটাকে নিয়ে মিডিল অফ দ্য ব্যাট সুপার কাভারের দিকে ঠেলে দিয়ে একটি রান ফায়েজ সৌরভকে স্ট্রাইকটা দিলেন দলের রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 7 এক উইকেটের বিনিময় আপনারা দেখছেন কলিঙ্গ কাপ সিজন 9 2025 স্পোর্টস পার্টনার বাই আয়ুষ রকার্স ওয়াও লাভলি ডেলিভারি আউটসাইড অফ স্টাম্প এবং তার সাথে বলটাকে রাইজ করিয়েছেন এবং কাট করিয়েছে উইকেট রক্ষক বিদ্যুতের হাত ঘুরে বল আবার বোলিং মার্কে তিত্তারের কাছে আপাতত 7টি রান দিয়ে একটি সফলতা পরের ব্যাড লাক তিত্তারের ব্যাড লাক এবং সৌরভ হালদারের গুড লাক এই ধরনের বল আমরা আন্তর্জাতিক মানের খেলাতেও দেখে থাকি ব্যাটসম্যানকে আউট করবার জন্য এই যে কাট ডেলিভারিগুলো ব্যাটের আউটসাইড এজ নিয়ে সরাসরি উইকেট রক্ষকের হাতে যায় তা নাহলে ফার্স্ট স্লিপে যায় এখানে বিদ্যুতের হাতে গিয়েছিল বাহাতটাকে বাড়ালেন ড্রপ করলেন একটা ভাইটাল উইকেট হতে পারত ব্যাড লাক তিত্তার রিয়েলি ব্যাড লাক রিভার্স গিয়ে নো বল কল আছে এবং এটা জাস্ট নো বল কল এন্ড 6 7টি রান এলো সৌরভ কিন্তু তার মনে কোনো একটা জায়গায় দানা বেঁধেছিল এই বলটাকে অ্যাটাক করতে হবে পরের বল সোজা ব্যাট সৌরভ হালদার স্পেশালিস্ট হতে পারে ইয়েস 6 চমৎকার খেলে হালকা ফুটওয়ার্ক করে নিয়ে বলটাকে হাফ ভলি বানালেন তৈরি করে নিলেন বড় শটটা নিচে এটাই তো একটা বড় ব্যাটসম্যানের সব থেকে বড় পরিচিতি তৈরি করে নিতে জানে একটি উইকেট শিবাই 11 আপাতত এক উইকেট হারিয়ে 20 রান টার্গেট তাদের সামনে 71 রানের ফেজ
ব্যাট হাতে, বল হাতে তাল। ইনিংসের দ্বিতীয় ওভার এবং তাল তার প্রথম ওভার বল করতে এসে খুব টাইট বলটা করতে হবে বিপক্ষ দলের বোলারদের মতো। দেখা যাক কতটা পারবেন তিনি। নাও বল হাতে তাল, ব্যাট হাতে ফায়েজ। তালের প্রথম বল রিভার্সে খেলার চেষ্টা, সুইচ করতে গেলেন, ব্যাটা বলে করতে পারলো না উইকেট রক্ষক রাকেশের হাত করে বল আবার বোলিং মার্কে। তালের কাছে চলছে কলিঙ্গ কাপ সিজন 9 দ্বিতীয় দিনের প্রথম ম্যাচ। লক্ষ্যমাত্রা রেখেছে 71 রানের। ওয়াও ওয়াও ওয়াও, নামেও তাল, বলেও কিন্তু তালমিল আছে। চমৎকার তালমিল ধরে রেখে বলটা করছে তাল। ব্যাটসম্যানকে কোনো রকমই জায়গা দিল না বড় শটের জন্য। ব্যাক টু ব্যাক ডট হয়েছে ওভারের পরের বল। পরের বল ওয়েল, ব্যাং অন টার্গেট, উইকেট টু উইকেট ডেলিভারি। এবং চেক করতে চাইছে অতনুদে। কিন্তু একটি রান এসছে, কিন্তু আমরা একটু দেখে নিতে চাই আম্পায়ার অতনু যে কলটা করলো টিভি আম্পায়ার্সের দিকে। রাজু রয়েছে ওখানে। সম্পূর্ণভাবে চেকিংটা করে নিতে চাইছে, নিশ্চিত হতে চাইছে ডেলিভারিটার ক্ষেত্রে কোনো রকমই বক্স কাট কিংবা স্টেপিংটা ঠিকঠাক আছে কিনা। টিভি আম্পায়ার্স ওখানে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করছে। বলাতে তাল, শুরুটা কিন্তু ভালো করেছে তাল। কখনো গতি, কখনো ধিমি গতি, কখনো মিশ্রণ, নো বল স্যার। এবং এটা নো বল, অর্থাৎ ফ্রি হিট। 2টি রান স্কোরবোর্ডে আসবে। দলগত রান সংখ্যা 22। ফ্রি হিটের বল এটা। ফ্রি হিটের বল গতির পরিবর্তন করে অফ স্টাম্পের অনেক বাইরে লেগেছিল। অফ স্টাম্পের বাইরের বলটা অন সাইড, মিডন লঙ্ঘনের দিকে খেলে দিকে একটি রান নিয়ে নিজেকে সেফ জোনে নিয়ে এলেন বাহাতি সৌরভ। প্রিন্স অফ মাস দিয়া বলা হয় তাকে। স্ট্রাইকটা দিলেন ফায়েজকে। গতির পরিবর্তন বল ঝাঁপিয়েছেন উইকেট রক্ষক ওখানে, ভালো সেভটা দিলেন তিনি। একেবারে উইকেটের উপর দিয়ে বলটা গেছে, তা নাহলে ফায়েজের গায়ে লাগতো বলটা। ওভারের পরবর্তী বল চলেছে তাল। তালের বল বড় হিট, বড় ছক্কা, জাস্ট লং অফ দিয়ে বল চলে গেল সীমানার ওপারে। দলগত রান সংখ্যা এই 6 রানের সুবাদে বেড়ে দাঁড়ালো 29। পরবর্তী বল, এবং এটা গতির পরিবর্তন করেছে, টাইমিংটা ঠিক করতে পারলো না ফায়েজ। একটি রান আসবে ওভারের শেষ বলটা থেকে, এবং স্ট্রাইকটাকে নিজের কাছে রাখলো। দলগত রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 1 উইকেটের বিনিময়ে 30। লক্ষ্যমাত্রা 71 রান, যেখানে 12টি বলে খেলা হয়েছে, 30টি রান তারা স্কোর বোর্ডে সংযোগ করতে পেরেছে একটি উইকেট হারিয়ে। 34 আফটার 2 ওভার্স। আইমুলকে বলবো আমাদের পরবর্তী দুটি দলকে একটু প্রস্তুত থাকতে। ওম সাই বাবা ভার্সেস মেগা পাহাড়। আর কিছুক্ষণের মধ্যে মেগা পাহাড় ঢুকে যাবে দাদা। ওম সাই বাবা চলে এসছে। ব্যাটের ফেস খুলে দিয়েছে, ফিল্ডার ক্যাচ হবে, ইয়েস, সুইপার কাভারে আউট হয়ে গেলেন। ওইখানেই কিন্তু আউটটা হয়েছিল
গাড়িটা দৌড়ে গিয়ে ক্যাচটা ধরেছিল ওখানে আয়ুষ। বোলিংটা কিন্তু একেবারে খারাপ না, কি একদম। মনে হয় তোমার? বোলিং শক্তিশালী আছে দাদা, আমরা দেখতে পাচ্ছি ভালো বল করছে। ব্যাটসম্যানরা যদি আর ইতিমধ্যেই হ্যাঁ, দুটি উইকেটের পতন হয়েছে, আর একটা পতন হতো বাইচান্স সেটা হয়নি। সৌরভ হালদার টিম ক্যাপ্টেন, যাক পার্ট অফ গেম, এটাই ক্রিকেট। দেখা যাক বাকি ওভার তারা কতটা টাইট বল করতে পারে দাদা। হ্যাঁ একদমই তাই, যেভাবে তিত্তার বলটা করছে, দুটো সফলতা, প্রথম ওভারে একটি এবং তার দ্বিতীয় ওভার বল করতে এসে একটি। পুটু সাহা নামধারী ব্যাটম্যান, আমরা জানি বাংলা টেনিস টুর্নামেন্টের একটা উজ্জ্বল নক্ষত্র পুটু সাহা। একদমই তাই, বঙ্গ টেনিসে সুনাম যশ কৃতিত্ব অর্জনকারী দুই ব্যাটার এই মুহূর্তে মাঠে, প্রিন্স অফ মাসদিয়া, প্রিন্স অফ মেমারি। পুটু সাহা রাইটি ব্যাটার, ভালো কাভার মারতে পারে, পুল মারতে পারে, রিভার্সও খেলতে পারে, তবেই তো এতটাই সুনাম অর্জন করেছে, কি আইমুল, তাই তো? একদম দাদা, সেটাই। পরের বল তিত্তার সামনে, নিউ ব্যাটার পুটু সাহা। ডিফেন্স করলেন, উইকেট উইকেট বল, লেগ স্ট্যাম্প মিডল স্ট্যাম্পের দিকে, জাস্ট উইকেটের উপর উঠে এসে চমৎকার ডিফেন্সটা করলেন, বুঝে নিলেন তিত্তারের বলটা, যে আগে আমাদের যে ব্যাটার আউট হয়েছে তিত্তারের বলে কি জাদু আছে, কি মোশনটা আছে, কি লাইনে ধরছে বলটাকে, একটু চেক করে নিলেন এই আর কি ব্যাটার। পরের বল, নো বল কল করেছেন আম্পায়ার রাজকুমার চৌধুরী। এবং দুটি রান স্কোরবোর্ডে আসবে, রান সংখ্যা 32। এবং এখান থেকে একটা ফ্রি হিট এলো, সৌরভ অলওয়েজ বেনিফিটটা নিতে জানে। এবং ওয়াইড, অনেকটা বাইরে, কেন ব্যাটসম্যান খুব বেশি সফল করেনি, এটাই তার প্লাস পয়েন্ট, অনেকটা বাইরের বল। রাজকুমার চৌধুরী আম্পায়ার কিন্তু যথেষ্ট দক্ষতার সঙ্গে বলটাকে ফাইনালি সঠিক সিদ্ধান্তটা জানাতে পেরেছে। একটি রান এলো। ফ্রি হিটের বল, ভেতর দিকের বল, ব্যাটের ফেস খুলে দিয়েছে, যেহেতু এটা ফ্রি হিট, বিদ্যুৎ ওখানে ফিল্ডার, ক্যাচ হলেও কিন্তু একটি রান এসছে, অর্থাৎ ফ্রি হিট থেকে আউটের চান্স কম, একমাত্র রান আউট ছাড়া। একটি রান, দলগত রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 34, লক্ষ্যমাত্রা 71, থার্ড ওভার চলছে, 8 ওভারের ম্যাচ। ফুটো উঠে এলেন মিডল স্টাম্পের দিকে, গড়ছে উঠলো ব্যাট 22 গজ থেকে, ব্যাট বলে চমৎকার ড্রাইভিং অ্যান্ড 6। পরের বল জায়গা করতে পারেনি, ক্যাচ হতে পারে, ইয়েস 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 ইয়েস, ব্যাকফুটে গেলেন, ঠিকঠাক টাইমিংটা করতে পারলো না, ব্যাটের একেবারে উপরের দিকে লাগে। এবং এখান থেকে একটা চেকিং রিভিউটা নিলেন ব্যাটসম্যান সৌরভ, দেখে নিতে চাইছেন তিনি এই মহামূল্যবান পুটু সাহাকে কি সেভ দিতে পারবে এই রিভিউটা। কি মনে হয় আইমুল, এটা কিন্তু সৌরভ কি প্ল্যানিং ভাবে নিল? হ্যালো, যেহেতু পুটু সাহা অত্যন্ত ভালো ব্যাটার, টিম ক্যাপ্টেন একটা চান্স নিয়েছে, দেখা যাক সেটা কি ফলাফল হয়, এটাই দেখার। ইতিমধ্যে আমরা দেখেছি দুটি উইকেটের পতন হয়েছে। এই মুহূর্তে অ্যালোমেনের উইনার হতে হলে বলটাকে অনেক টাইট করতে হবে দাদা, সেই সঙ্গে উইকেটে পতন যদি ঘটাতে পারে
তাহলে অনেকটাই এই ম্যাচ তাদের হাতে। নো বল, নো বল। এবং নো বল টিভিং আম্পায়ার্স এখান থেকে একটা শিলমোহর দিলেন। এবং সৌরভ হালদার কিন্তু যথেষ্ট একটা বুদ্ধিমত্তার এখানে পরিচয় দিলেন। তিনি কিন্তু রিভিউটা নিলেন, দেখেছিলেন হয়তো স্টেপিংটা। এবং ফ্রি হিট, একে বলে ভাগ্য। কি বলো আইমুল, এটা ক্রিকেটেই থাকে এই ধরনের ভাগ্যগুলো। ইয়েস দাদা। তবে দলের রান সংখ্যা গিয়ে পৌঁছালো 42, লক্ষ্যমাত্রা 71, দলগত রান সংখ্যা 42। রানটা দরকার ছিল, রানের পুঁজিটা কম। ফ্রি হিটের বল অ্যাপিস করলেন, পয়েন্টে ফিল্ডার আছে, ওটা কি করলেন তাল ওখানে বুঝতে পারেনি। এবং 4টি রান এলো ফ্রি হিট থেকে। দলগত রান সংখ্যা বাড়ল 46। দেখে শুনে একেবারে গ্যাপ খুঁজে নিয়ে খেলে দিয়েছে, প্লেসমেন্টটা বেটার, চমৎকার প্লেসমেন্ট। কোনো ফিল্ডার নেই ওই গালি অঞ্চলের দিকে, হোয়াইট গালিতে কোনো ফিল্ডার নেই। অনায়াসে বল বাউন্ডারি সীমা রেখাটাকে কভার করে নিয়েছে। যেহেতু রান খুব কম, রানের লক্ষ্য খুব কম, রান 71 রানের লক্ষ্যমাত্রা। দলগত রান সংখ্যা গিয়ে দাঁড়ালো শিবাই 11-এর 49, 2টি উইকেটের বিনিময়। আমাদের পরবর্তী 2টি দলকে বলবো প্রস্তুত থাকার জন্য। আমাদের সেকেন্ড ম্যাচ, দ্বিতীয় দিনের প্রি কোয়ার্টার ফাইনালের সেকেন্ড ম্যাচ। একদিকে ওম সাই বাবা আছে, তাই তো আইমুল? একদিকে ওম সাই বাবা ভার্সেস মেগা পাওয়ার। আমরা 2টি দলের ক্যাপ্টেনকে বলবো আপনারা প্রস্তুত থাকুন। অন দ্য রাইজ, পয়েন্ট অঞ্চলে বলটাকে ঠেলে দিয়েছে, একটি রান আসবে। স্ট্রাইকটাকে রোটেট করলেন সৌরভ। তাদের দলগত রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 50। পুটুর সাহা ব্যাটে বলে ভালো সংযোগ করছেন তিনি, একেবারে ফ্ল্যাট উইকেটে। প্রতিপক্ষ দল খুব একটা বড় রানের টার্গেট দেয়নি, জাস্ট 71 রান। আগে থেকেই সাফল করে রেখেছিল বোলার, কিন্তু লাইনটা ভুল করলো, সেই জায়গায় বল করলে যেটা ব্যাটসম্যান চেয়েছে, এবং ওভার বাউন্ডারি স্কোয়ার লেগের উপর দিকে। অর্থাৎ ব্যাটসম্যানের চাওয়া পাওয়াটাকে পূর্ণ হলো, বোলার কিন্তু সেই লাইনটাকেই করলেন। ওভারের পরের বল সেম লাইন, একটু বাউন্স হয়েছিল বেশি, স্বাভাবিক কারণে পুলটা করতে পারলেন না। সরাসরি ব্যাটসম্যানের ফেস থেকে খানিকটা বল আঘাত করে। দলগত রান সংখ্যা 56। তবে যত আচ্ছা, সময় আচ্ছা, মাঠের ভিতরে জল দিয়ে যাবে লাগবে না, তবে আইমুল যত সময় গড়াবে দর্শক সমাগম কিন্তু তত বাড়বে। এটাই তো কলিঙ্গ কাপের ঐতিহ্য দাদা, আমাদের গর্বের টুর্নামেন্ট। প্রতি বছরের ন্যায় এবছরও আমরা অনুষ্ঠিত করতে পেরেছি। একাদম অঞ্চলে ক্রীড়াপ্রেমী দর্শকের কথা মাথায় রেখে আমরা জানি সময় যত বাড়বে দর্শক সংখ্যা বাড়তেই থাকবে। এটাই কলিঙ্গ কাপের ঐতিহ্য। সরাসরি লাইভ চলছে, তারই সাথে আয়ুষ রকার্স। রিভার্স মারার প্রচেষ্টা, না ঘুরলে পটু এটা অনসাইডে ভালোভাবে খেলতে পারতো, জানে এই বলগুলোকে কোন ধরনের শটটা খেলতে হয়। রিভার্সে গেলেন আধুনিক শট খেলার জন্য, কিন্তু ব্যাটে বলে কোনো প্রকার সম্পর্ক করতে পারেনি।
রানটা একই জায়গায় 56। পরের বল স্টাম্পের বাইরে থেকে, পরবর্তী সময় ভিতর থেকে খানিকটা মুভমেন্ট করেছিল, জায়গায় দাঁড়িয়ে কাট করতে চেয়েছিলেন, এটাও ব্যাটে বলে হয়নি। ওভারের পরবর্তী বল, চতুর্থ ওভার চলছে এটা। রান সংখ্যা 56, লক্ষ্যমাত্রা 71। লেগ স্টাম্পের দিকে বল হালকা করে ফ্লিক করে দিয়েছে অন সাইড মিড উইকেটের দিকে। সৌরভ ফিল্ডার বল ঘুরিয়ে ফেরত আবার ফাঁকে সিঙ্গেল। দলের রান সংখ্যা গিয়ে দাঁড়ালো এই এক রানের সুবাদে 57, 57, 2 উইকেট 4 ওভার। সোঙ্গাইমুল, এই খেলাটা আমার মনে হয় না অতটা ফাইট হবে। ইয়েস দাদা, ইতিমধ্যেই সিপাহি 11 অনেকটা আত্মবিশ্বাসী। একদমই তাই, শিবাই 11 এখানে অনেকটাই আত্মবিশ্বাসী। দুই কুল মাস্টার সৌরভ এবং পুটু সাহা, যেখানে দায়িত্ব নিয়ে নিয়েছেন 22 গজ উইকেটে দলকে পরবর্তী কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জন করার জন্য। দলগত রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 57, 57। পঞ্চম ওভারের প্রথম বল, টার্গেট 71 রানের। গুড বল, সেটা ডেলিভারি আউটসাইড অফ স্টাম্পের বাইরে। ভালো বল এটা, তবে বারবার একটাই কথা উঠে আসছে আইমুল, ওই হ্যালোম্যান মুর্শিদাবাদের রানটা কম হয়েছে এবং তার টিমের কর্মকর্তাও জানে, দাদা ঠিক বলছে, রানটা আমাদের অনেকটাই কম। চামচের মতো তুলে মারলেন, ফিল্ডার আছে, বার করতে পারেনি, অর্থাৎ ক্যাচ আউট হলো, উইকেটটা পড়লো। শটটা বেটার ছিল, কিন্তু ভালো লাগলো শটটা, কি আইমুল? একদম দাদা, দাদা রানটা যদি হ্যালোম্যানের 120 রান থাকতো তাহলে একটু খেলাটা ফাইটের জায়গায় থাকতো এই মুহূর্তে। একদমই তাই, একদমই তাই, একদম সঠিক। আর কিছুর মধ্যেই আমরা দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত করব। ওম সাই বাবা ভার্সেস মেগা পাহাড়। আমরা হামিদ ব্যাট করতে এসছে। ওয়ান বাউন্স, 4টি রান এলো। রানের গতিটা এখান থেকে বাড়িয়ে দিলেন লক্ষ্যমাত্রার দিকে। ব্যাটের ফেস খুলেছেন ফিল্ডার, এ কি এলেন, কিন্তু বলের লাইনটাকে নিতে পারেনি, একটি রান আসবে। দলগত রান সংখ্যা একেবারে অনেকটা ভালো জায়গায়, আর খুব বেশি রানের প্রয়োজন নেই এখানে। ওয়াও, সৌরভ হালদারের ব্যাট গড়ছে উঠল, 6।
পরের বল ক্লাসিক টাইমিং এবং টিম ক্যাপ্টেন ফিনিশ করলেন এবং পরবর্তী রাউন্ডের যোগ্যতা অর্জন করলো আজকের দিনের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল শিবাই 11। এই শটটাকে